আজকের এই ত্রিকোণমিতিক যে প্রমাণটি এখন আমরা করব, এই প্রমাণটি আমরা চেষ্টা করব দুইটি ভিন্ন পদ্ধতিতে প্রমাণটি করার। তাহলে আমরা কি করব, আজকের এই ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যাটার প্রমাণ করব দুইটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a ইকুয়াল হচ্ছে cot a ইন্টু tan b। এই হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তা আমরা যেহেতু আজকে দুইটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রমাণ করব বা প্রমাণ করার চেষ্টা করব, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। তাহলে আমরা এখানে উল্লেখ করলাম এটা হচ্ছে কি প্রথম পদ্ধতি। আচ্ছা, আর প্রথম পদ্ধতিতে আমরা কি করার চেষ্টা করব, প্রথমে আমরা কি করব, বাম পক্ষটা লিখে নিব। আচ্ছা, বাম পক্ষটা লিখে নেই। লেফট সাইড এটা হচ্ছে cot a প্লাস tan b, আর এটা হচ্ছে ডিভাইডেড বাই cot b প্লাস tan a। প্রথম পদ্ধতিতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লব অথবা হর, যে কোনো একটির যে অনুপাত দুটি আছে, যেমন লবে অনুপাত কি আছে cot a প্লাস tan b, আর হরে অনুপাত আছে cot b প্লাস tan a। লব অথবা হর যে কোনো একটি ক্ষেত্রে আমরা অনুপাতগুলোকে বিপরীত অনুপাতে কনভার্ট করব। অনুপাতগুলো কি যাব, বিপরীতে যাব। যে কোনো একটি ক্ষেত্রে হয় লব কিংবা হর, একই সাথে দুটিতে না। বিপরীত অনুপাত মানে কি বুঝাইলাম, যেমন cot এর বিপরীত হচ্ছে tan, তাহলে cot a সমান হবে 1/tan a, আর tan এর বিপরীত হচ্ছে cot, সেই ক্ষেত্রে tan b সমান লেখা যাবে 1/cot b। আমরা কি করব, আমরা লবের এই অনুপাতগুলোকে বিপরীতে নিয়ে যাব, অর্থাৎ cot a সমান লিখবো 1/tan a, আর tan b সমান লিখবো 1/cot b। আর হরে যা আছে, হরে আমরা কিছুই করব না, হরে cot b প্লাস tan a যা আছে ঠিক তাই থাকবে, এটা আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াবে, এই cot এর স্থলে লিখলাম 1/tan a, আর tan b এর স্থলে লিখবো 1/cot b, আর হর যা আছে তাই cot b প্লাস tan a। এরপর আমরা লবে যেটা করব, এটা যেহেতু ভগ্নাংশ, এই দুটি কিন্তু ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের যোগ করব। আর ভগ্নাংশের যোগ করা যে স্বাভাবিক যে পদ্ধতি, সেই পদ্ধতিটা এখানে ব্যবহার হবে। প্রথমে হরগুলোর লসাগু হবে, এখানে হরগুলোর লসাগু কি হবে, tan a ইন্টু cot b, আর এখানে কি হবে, tan a তে আমরা লসাগুকে ভাগ করব, তা tan a 1 হয়ে গেল, cot b 1 এর সাথে গুণ হয়, এখানে হবে cot b। আর অনুরূপভাবে একইভাবে এখানে কি হবে, এখানে হবে tan a। আর আমাদের হরে যা আছে তাই থাকবে cot b প্লাস tan a। এরপর আমরা কি করব, আমরা জানি যে এই যে হরে যা আছে এর নিচে কিন্তু চাইলে আমরা একটা 1 ধরে নিতে পারি, ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে একটা 1 আমরা লিখে নিতে পারি, এটা বোঝার সুবিধার্থে। এখন এই যে প্রথম অংশটা, এই যে লবে যেটা আছে, এটাকে তো আমরা হর দ্বারা ভাগ করব, আর ভাগ করা মানে হচ্ছে কি গুণ করে এটাকে বিপরীত ভগ্নাংশ করব। তাহলে আমরা তাই করি, অর্থাৎ cot b প্লাস tan a ডিভাইডেড বাই হচ্ছে tan a ইন্টু cot b, এখানে কি হবে 1/cot b প্লাস tan a। এখন একটা বিষয় খেয়াল করি, এখানে cot b প্লাস tan a আছে, আর এখানে cot b প্লাস tan a আছে, তাহলে cot b প্লাস tan a কে cot b প্লাস tan a দিয়ে ভাগ করি, তাহলে কি হবে 1 হবে। এই ক্ষেত্রে আমাদের কি থাকলো 1/tan a ইন্টু cot b। এখন 1/tan a সমান কি হবে, 1/tan a সমান হবে
হবে হচ্ছে cot A, আর 1/cot B সমান হবে tan B। আচ্ছা, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, এই যে cot A ইন্টু tan B, তাহলে এটা হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি প্রথম পদ্ধতিটা সবারই খুব সহজ লাগলো, কারণ এর মধ্যে জড়িত তেমন কিছুই নাই। খালি একটি বিষয় খেয়াল করতে হবে যে হয় লবটাকে আমরা চেঞ্জ করব কিংবা হরটাকে চেঞ্জ করব। আমরা লবটাকে চেঞ্জ করে প্রমাণটা করে ফেললাম, আর যদি কেউ মনে করো যে হরটাকে চেঞ্জ করে করবো, ঠিক একইভাবে হরটাকে চেঞ্জ করলেও এই প্রমাণটাই চলে আসবে। সেক্ষেত্রে লবটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যে কোনো একটাকে পরিবর্তন করতে হবে, হয় লবের নালে হরের, একই সাথে দুটির নয়। এখন আমাদের শুরু হবে বা আমরা শুরু করব দ্বিতীয় পদ্ধতি। এই গাণিতিক সমস্যাটা আমরা আরেকটি ভিন্ন পদ্ধতিতে করার চেষ্টা করব। তাহলে এখন আমরা করতেছি হলো দ্বিতীয় পদ্ধতির প্রমাণ। তাহলে এখানে আমরা লিখে রাখি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি। এখানেও আমরা বাম পক্ষ থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা লিখে নেই। এখানে কি আছে, cot A প্লাস tan B, আর এখানে আছে হচ্ছে ডিভাইড বাই cot B প্লাস tan A। এই ক্ষেত্রে আমরা লব এবং হর উভয় ক্ষেত্রেই পরিবর্তন করব, বা উভয় অংশ নিয়েই লব এবং হর নিয়ে আমরা কাজটা করব। কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা করব, আমরা জানি cot A সমান লেখা যায় হচ্ছে cos A বাই sin A, আর tan B সমান লেখা যাবে sin B বাই cos B। তাহলে cot A সমান লেখা যাচ্ছে কি cos A বাই sin A, আর tan B সমান লেখা যাচ্ছে sin B বাই cos B। আর এখানে তাহলে cot B সমান কি লেখা যাবে, cot B সমান লেখা যাবে cos B বাই sin B, আর tan A সমান লেখা যাবে sin A বাই cos A। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা দেখি বোঝার সুবিধার্থে, cot B সমান আমরা কি লিখব, cos B বাই sin B, আর tan A সমান লিখব sin A বাই cos A। আচ্ছা, এইভাবে আমরা এই যে চারটি অনুপাতকেও কি করব, বিশ্লেষণ করবে এইভাবে। তাহলে আমরা এটা করে ফেলি। আচ্ছা, তাহলে cot A স্থলে আমরা কি লিখতেছি, cos A বাই sin A, cos A বাই sin A প্লাস, আর tan B স্থলে কি লিখব, sin B বাই cos B, sin B বাই cos B। আর এখানেও ঠিক তাই, cot B এর স্থলে লিখব আমরা cos B বাই sin B, cos B বাই sin B প্লাস, আর tan A এর স্থলে লিখব sin A বাই cos A, sin A বাই cos A। এরপর আমরা যেটা করব, লব এবং হর উভয় ক্ষেত্রে ভগ্নাংশের যোগ করব। এই লবেও দুটো ভগ্নাংশ দেখা যাচ্ছে, হরও দুটো ভগ্নাংশ। আর ভগ্নাংশের যোগের যে নিয়ম, আগে হরগুলো লসাগু করব, তারপরে যোগটা শুরু হবে। তাহলে সাইনে লবের, তাহলে আমাদের লবে যখন ভগ্নাংশ দুটি আছে, আমাদের এখানে লসাগু হবে sin A ইন্টু cos B। তাহলে এখানে লিখলাম sin A ইন্টু cos B। এখন sin A দিয়ে কি করবে, এই লসাগুকে ভাগ করব, sin A ইন্টু cos B, তাহলে sin A ভাগ হবে, cos B হবে, আর cos B এর সাথে cos A গুণ হবে। সুতরাং এখানে হবে cos A ইন্টু cos B। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। ঠিক একই কাজ যদি এখানে আমরা করি, এই cos B দিয়ে লসাগু, অর্থাৎ sin A ইন্টু cos B কে ভাগ করব, তাহলে এখানে হচ্ছে sin A, আর sin A দিয়ে এটাকে গুণ করলে sin A ইন্টু sin B হবে। তাহলে হবে sin A ইন্টু sin B।
এটা হলো। আর হরও ঠিক একই কাজই হবে, আমরা লসাগুটা করে নেই। এখানে আছে সাইন বি এবং কস এ, তাহলে এখানে হচ্ছে সাইন বি ইন্টু কস এ। তারপর কি হবে, সাইন বি দিয়ে আমরা ভাগ করব, তাহলে এখানে থাকলো কস এ, এখানে থাকলো কস বি, তাহলে কস এ ইন্টু কস বি, কস এ ইন্টু কস বি প্লাস, আর এই ক্ষেত্রে কস এ আর কস এ ভাগ হয়ে গেল, তাহলে সাইন বি, আর এখানে থাকলো সাইন এ, তাহলে সাইন এ ইন্টু সাইন বি, এখানে হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি। এখন এই যে প্রথম যে আমাদের লবে যে ভগ্নাংশটা দাঁড়ালো আর হরে যেটা দাঁড়ালো, এটা কি হবে, ভাগ। আর ভগ্নাংশের ভাগ কি হয়, যে গুণ করে বিপরীত ভগ্নাংশ করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখে ফেললাম cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু cos b গুণন, এটা বিপরীত হবে। তাহলে বিপরীত হলে কি হবে, এখানে হবে হলো sin b ইন্টু cos a ডিভাইডেড বাই cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। তারপর এখানে cos এই যে এখানে আমাদের এই যে লবটা, প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা কিন্তু হুবহু মিলে গেছে। খেয়াল করি, cos ইন্টু cos b প্লাস sin ইন্টু sin b, এখানে কিন্তু আছে cos a ইন্টু cos b প্লাস sin ইন্টু sin b। তাহলে আমরা যদি এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকলো কি, থাকলো হচ্ছে sin b ইন্টু cos a ডিভাইডেড বাই cos b ইন্টু sin a। এখন এই যে sin b বাই cos b, এটাকে আমরা আলাদা করে নিই একটু, sin b বাই cos b ইন্টু cos a বাই sin a। আচ্ছা, এখন sin b বাই cos b সমান কি হয়, tan b হয়। তাহলে এখানে আমরা tan b লিখলাম ইন্টু cos a বাই sin a সমান কি হয়, cot a হয়। আমাদের প্রমাণের বিষয়টি কি, cot a ইন্টু tan b। তাহলে আমরা একটু সাজা লিখি, যদি গুণের ক্ষেত্রে এটা কোনো সমস্যা নয়, তারপরও লিখলাম আর কি। তাহলে cot a ইন্টু tan b, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। এই ছিল আজকে আমাদের যে গাণিতিক সমস্যার বা ত্রিকোণমিতিক যে প্রমাণটির দ্বিতীয় পদ্ধতি। আশা করি দুইটি পদ্ধতি মোটামুটি সহজ বলা যাবে। আর আমরা দুটি পদ্ধতি কেন শিখলাম বা কেন জেনে রাখলাম, এই জন্য যে পদ্ধতিটা আমাদের কাছে বেশি সহজ লাগবে এবং যেটা ব্যবহার করতে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে, সেই পদ্ধতিটাই দিয়েই আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা করতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।